নমস্কার বন্ধুরা, শিল্পা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলো দেরি না করে রান্নাটি শুরু করা যাক। এখানে আমি সমস্ত সবজি নিয়েছি সিম, আর এখানে নিয়েছি পটল এখানে আমি লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর, আলু নিয়েছি, আর আলুগুলো আমি এভাবে কেটেছি, তোমরা চাইলে লম্বা করে কাটতে পারো। আর নিয়েছি বেগুন। এখানে কলমি শাক নিয়েছি, ডাঁটা ও পাতা দুটোই কেটেছি। ভালোভাবে কলমি শাকগুলো ধুয়ে নিতে হবে। আর নিয়েছি রুই মাছের দুটো মাথা। কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন, হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, এর মধ্যে আমি আবারও সব সবজিগুলো অ্যাড করব। এবার মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, পটল, আর দিয়ে দিলাম সিম। নুন আর হলুদ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। হলুদ নুনটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে এটা আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব বেগুন। আবারও ভালোভাবে ঢেকে ভেজে নিতে হবে। তো দেখো আমার এখানে প্রায় ভাজা হয়েই এসেছে। সবজিটা ভাজতে ভাজতেই অল্প সিদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সবজিগুলো আমি প্লেটের মধ্যে একে একে সব তুলে নিচ্ছি। আমি এখানে কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। এবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজ ও রসুনটা আবার আমি ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা। আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এর মধ্যে আমি দেব একটু জল।
এবার এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো আর অল্প নুন। এটা আমি ভালোভাবে মিক্সড করে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি ততক্ষণ এটা ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা আমার ভাজা এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সবজিগুলো। দেখো এখানে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কলমি শাকগুলো। কলমি শাক দিয়ে আবারও সবটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। একটু পরে কলমি শাকটা কমে যাবে। এখানে আমার মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এটা আমি 15 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিয়েছি। দেখো এখানে আমার সব সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো আমি ভেঙে নিচ্ছি খুন্তির সাহায্যে। এটা আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখো এখানে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মাছের মাথাটা মিক্সড করে নিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য এটা আমি রান্না করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। এখানে আমার একটু নুন কম হয়েছে, তাই আমি আবার একটু নুন অ্যাড করছি। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নেড়ে চেড়ে ভালো করে গরম মশলাটা আমি চারদিকে মিক্সড করে নিলাম। রান্নাটা আমার এখানে হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। রান্নাটা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবেন।
ধন্যবাদ।